উনি হলেন বাংলার অরিজিৎ সিং। উনি হলেন বাপ্পা মজুমদার। আমার খুবই প্রিয়, খুবই ভালো লাগে এই শিল্পীকে। উনি এত সুন্দর গান করে, উনার গানটি আমার খুবই ভালো লাগে। আমাদের প্রোগ্রামে একজন শিল্পী আসবেন জানতাম, কিন্তু উনি আসবেন সেটা জানতাম না। আমি যখন ওনাকে দেখেছি খুবই অবাক হয়ে গিয়েছি। আর কি বলবো, উনার গান মুগ্ধ হয়ে শুনছিলাম। উনার কণ্ঠ আসলেই অনেক সুন্দর। মানে কি বলবো, আমাদের এমন একজন শিল্পী আছেন, এটা নিয়ে আমরা আসলে গর্ব করতে পারি। আমাদের গর্ব করার মতন একজন বাপ্পা মজুমদার আছেন। সবাই উনার গান অনেক মুগ্ধ হয়ে শুনছিলেন, সবাই ছবি উঠাচ্ছিলেন। আমিও গিয়ে ওনার সাথে একটি ছবি উঠিয়ে নিয়েছিলাম। এই যে আমার বোনেরা, আমার হাজব্যান্ড সবাই খাচ্ছে আর গান উপভোগ করছে। ওরা জুস খাচ্ছে, আমিও খাচ্ছিলাম। আমি ঘুরে ঘুরে সব জায়গা দেখছিলাম সবাই কি দেখি করে। আসলে আমরা কোথায় এসছি? আমরা এসছি অ্যারিস্টো ভিশনের একটি প্রোগ্রামে। এটা হচ্ছে অ্যানুয়াল ন্যাশনাল কনফারেন্স, যেটা অ্যারিস্টো ভিশন অ্যারেঞ্জ করেছেন। তো আমরা একদম সন্ধ্যা ৭টার সময় চলে গিয়েছি। যাওয়ার সময় যে হাতে একটা বেল পরিয়ে দিয়েছেন। তো বেল পরানো ছাড়া কোনো মানুষ এখানে ঢুকতে পারবেন না। এখানে অনেক খাবারের অ্যারেঞ্জমেন্ট ওনারা করেছেন। মানে কি বলবো, জুস, চিকেন ফ্রাই, জিলাপি, দই, মানে অনেক 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 ধরনের আইটেম, যত খুশি তত খেতে পারবেন। তো খাইতে 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 টায়ার্ড হয়ে গিয়েছে। এখন একটু গিয়ে একটু ছবি উঠাচ্ছি। আমি নিজের মতো করে নিজে নিজে একটা ছবি উঠাতে চেষ্টা করছি, কিন্তু আশেপাশে যে মানুষ খালি এ যাচ্ছে ও যাচ্ছে ও যাচ্ছে ও যাচ্ছে, মানে পাবলিক প্লেস তো সঠিকভাবে ছবি উঠাতে পারছিলাম না। এর মধ্যে ভাবলাম যে একটু হাজব্যান্ডের সাথে ছবি উঠাই, ও তাকে নিলাম। সে এসে আবার শুরু করে দিল, চুল ঠিক করো, মুখ ঠিক করো, হ্যান ত্যান। এদিকে আমার বোন এসে আমাকে ঠিক করে দিচ্ছে, মনে হচ্ছে আমি ফটোশ্যুট করতে এসেছি। যাই হোক, আমাদের ছবি উঠানো পর্ব এখানে আপাতত শেষ হলো। তারপর চলে গিয়েছিলাম আমরা একদম মোস্ট ভাইরাল জায়গায়। এখানে একটা স্টুডিও মতো ওনারা করেছেন ছবি ওঠানোর জন্য। তো সেই জায়গাটায় আমি মানে যে জায়গায় পাচ্ছিলাম না, জায়গা অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মানে কি বলবো, ঠেলে ঠেলে ঢুকে গেলাম যে না, এখানে এসছে, একটা পিকচার তো উঠানো উচিতই। এই যে পিকচার উঠানো শেষ, এখন আমাদের ডিনার জন্য আমরা চলে এসেছি। আমার হাজব্যান্ড তার জাতীয় স্বভাব, ফোনে কথা বলতেই যাচ্ছে। আমরা খাবারের জন্য অপেক্ষা করছি। অনেক ধরনের খাবার দিয়ে খাবারই আমার অনেক পছন্দের। জিলাপিতে দই, স্যুপ, চিকেন ফ্রাই, অন্থন, জুস, মানে অনেক আইটেমের খাবার ছিল। তারপর হচ্ছে গ্রিল, নান, চিকেন ফ্রাই, তারপর গরুর মাংস, খাসি মাংস, পোলাও, বিরিয়ানি, তারপর সফট ড্রিঙ্কস, রোস্ট, চাইনিজ সবজি, ফিরনি, জর্দা এবং লাস্টে আইসক্রিম।